আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভেলু নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ মিজানুর রহমান, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম থেকে। লিখেছেন, বিভিন্ন চাকরিতে আবেদন করার জন্য আমাদেরকে সিভি বা রিজিউম লিখতে হয় এবং সেখানে আমাদের নিজস্ব অনেক গৌণ দক্ষতার বর্ণনা দিতে হয়। এটা কি জায়েজ হবে? কারণ আল্লাহ তাআলা তো নিষেধ করেছেন নিজের গুণাগুণ বা প্রশংসা নিজেই করতে। ধন্যবাদ, গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। বিভিন্ন চাকরিতে অথবা বিভিন্ন ইনস্টিটিউটে যখন আমরা নিজেদের পরিচয় তুলে ধরি, তখন সেখানে সিভি দিতে হয় অথবা রিজিউম লিখতে হয়। পার্সোনাল যে পরিচিতি আছে সেগুলো তুলে ধরতে হয়। এটি তুলে ধরা জায়েজ। আপনি ব্যক্তিগত পরিচয় অবশ্যই আপনাকে দিতে হবে। সেখানে আত্মপ্রদর্শন, হ্যাঁ, সেখানে আপনার দক্ষতা, আপনার অভিজ্ঞতা, আপনার ট্রেনিং কি আছে, এই ইনফরমেশনগুলো আপনি সেখানে তুলে ধরবেন। এটা আর তাজকিয়াতুন নফস, মানে ব্যক্তিগতভাবে আত্মপ্রশংসা করা, দুইয়ের মধ্যে বিশাল পার্থক্য রয়েছে। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়ালা তুযাক্কু আনফুসাকুম, তোমরা নিজেদের প্রশংসা নিজেরা করো না। সেটা হচ্ছে কোনো ব্যক্তি মানে নিজের প্রশংসা মানুষের সামনে তুলে ধরা, নিজেকে বড় করা। এর মধ্যে ব্যক্তির অহংকার বৃদ্ধি পায়, অন্যদের প্রতি তার তুচ্ছ জ্ঞান হয়, অন্যদেরকে ছোট করা হয়ে থাকে। এই জন্য মূলত সেখানে নিষেধ করা হয়েছে। কিন্তু এখানে আপনি আপনার পরিচয় যদি তুলে না ধরেন, তাহলে আপনি সত্যিকার মানে এই কাজের জন্য কতটুকু আপনার যোগ্যতা আছে সেটা মানে বোঝা যাবে না। আর বোঝা না গেলে সেখানে চাকরিতে আপনাকে নিয়োগ দেওয়া হবে না। তাই প্রয়োজনের তাগিদে ব্যক্তি তার পরিচয়, তার অভিজ্ঞতা, তার দক্ষতা, তার কাজের অন্যান্য যে দিকগুলো আছে সেগুলো, যে সমস্ত বিষয়ে তার স্পেশালিস্ট হিসেবে কাজ করে গিয়েছে সেগুলোর পরিচয় তুলে ধরা, এগুলো তার জন্য জায়েজ, তিনি করতে পারবেন। এটা নিষিদ্ধ নয়। এটা হচ্ছে মানে ব্যক্তির নিজের পরিচয় দেওয়া, আত-তারিফ, নিজের পরিচয় তুলে ধরা, আর কিছুই নয়। প্রিয় দর্শক, আমরা উপলব্ধি করলাম যে প্রয়োজনে যে তথ্য আমরা সরবরাহ করতে পারবো, এতে কোনো অসুবিধা নেই। আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন নীলুফার হোসাইন। লিখেছেন, আমি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানে একজন নিয়মিত দর্শক। সম্প্রতি আমার ঢাকার 2টি হাসপাতালে যাওয়ার প্রয়োজন হয়েছে। সেই পরিস্থিতিতে আমার মনে জাগা কয়েকটি প্রশ্ন। 1, এইসব হাসপাতালে মহিলাদের জন্য নির্ধারিত নামাজের জায়গায় মসজিদের আদব তাহিয়াতুল মসজিদ নামাজ পড়তে হবে, কিংবা শপিং মলের মহিলাদের নামাজের জায়গার মাসালা কি? ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। সেটা হচ্ছে, যেখানে মহিলাদের জন্য নামাজের জায়গা রাখা হয়েছে শপিং মলগুলোতে, বড় বড় শপিং মলগুলোতে থাকে, আবার কিছু কিছু হসপিটালেও থাকে মুসাল্লান নিসা, মানে মহিলাদের জন্য নামাজের জায়গা। এটা মসজিদের হুকুম রাখে না, কারণ এখানে নিয়মিত আজান দেওয়া হয় না, নিয়মিত জামাতও হয় না। শুধুমাত্র যারা মহিলারা আসে, যদি শপিংয়ের জন্য আসে, শপিং শেষ করার পরে তারা যদি সালাত আদায়ের সময় হয়, সালাত আদায় করে থাকে। তাই এখানে তাহিয়াতুল মসজিদ পড়ার প্রয়োজন নেই। তাহিয়াতুল মসজিদ পড়ার প্রয়োজন নেই। আপনি ফরজ সালাতটা আদায় করতে পারেন। যদি সালাতের জন্য আপনি যান, ফরজ সালাত আদায় করতে পারবেন, তাহিয়াতুল মসজিদের প্রয়োজন নেই। কিন্তু যদি মুসাল্লা এমন হয় যে মুসাল্লার মধ্যে নিয়মিত জামাত হয় এবং নিয়মিত আজান হয়, যদিও সেটা 2 ওয়াক্ত 3 ওয়াক্তের জন্য হয়, কিন্তু নিয়মিত আজান হয়, নিয়মিত জামাত হয়ে থাকে, তাহলে এই মুসাল্লার মধ্যে তাহিয়াতুল মসজিদ পড়া সুন্নাহ।
এই মুসল্লার মধ্যে তাহিয়াতুল মসজিদ পড়া সুন্নাহ, সেটা যদিও মুসল্লা হয়, মসজিদ না হয়ে থাকে। যেমন অনেকগুলো মুসল্লা এমন আছে যে দেখা যায় যে জোহর, আসর, মাগরিব, এশা, মানে এই 4 ওয়াক্ত আজানও হয়ে থাকে এবং এই জামাতও হয়ে থাকে, সুনির্দিষ্ট মুয়াজ্জিনও নির্ধারণ করা আছে, সুনির্দিষ্ট মুয়াজ্জিন নির্ধারণ করা আছে। কিন্তু মুসাল্লা অথবা হোটেলের মধ্যে, বড় হোটেলের মধ্যে মানে নামাজের ব্যবস্থা করা আছে, অথবা শপিং মলের মধ্যে নামাজের বড় বড় ব্যবস্থা করা আছে, নিয়মিত আজান হয়ে থাকে। অথবা বড় কারখানা, দেখা যায় যে অনেক বড় কারখানার মধ্যে জায়গা নির্দিষ্ট করা আছে, সেখানে আজান হয়ে থাকে এবং এই 5 ওয়াক্ত অথবা 4 ওয়াক্ত অথবা 3 ওয়াক্ত নিয়মিত আজান এবং নিয়মিত জামাত হয়ে থাকে। তাহলে এগুলো মসজিদের মতোই, এগুলোর মধ্যে তাহিয়াতুল মসজিদ পড়া সুন্নাহ। প্রিয় দর্শক আরও লিখেছেন, হাসপাতালে ঢুকেই জোহরের সুন্নত পড়ার সময় মহিলাদের বেলায় জামাত শুরু হলে জামাতে অংশগ্রহণ কি বাধ্যতামূলক? আর একটু ক্লিয়ার করা দরকার। হাসপাতালে ঢুকলেন, জি, জোহরের সুন্নত পড়ছেন, এমন সময় জামাত শুরু হয়ে গেল। এটা মসজিদ মহিলা পুরুষের জন্য মসজিদ মূলত, সেখানে অত মহিলাদের নামাজের ব্যবস্থা আছে। হ্যাঁ, যদি জামাত শুরু হয়ে যায় তাহলে আপনি জামাতে অংশগ্রহণ করবেন, এটাই হচ্ছে বিধান। যেহেতু সুন্নত ছেড়ে দিয়ে জামাতে অংশগ্রহণ করবেন, এটা হচ্ছে বিধান। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা নাসাঈর সহিহ হাদিসের মধ্যে স্পষ্ট করে বলেছেন, ফাইজা উকিমাতিস সালাতু ফালা সালাতা ইল্লাল মাকতুবা, যখন ফরজ সালাতের ইকামত দিয়ে দেওয়া হয়ে থাকে তখন ফরজ সালাত ছাড়া আর কোনো সালাতের সুযোগ নেই, আর কোনো সালাত নেই। সুতরাং আপনি সেক্ষেত্রে মানে সুন্নত না পড়ে আপনি ফরজে অংশগ্রহণ করবেন, জামাতে অংশগ্রহণ করবেন। লিখেছেন, আসরের ওয়াক্ত হলেই নামাজ পড়ে ফেলি, ফরজ শেষ করার পরেই জামাত শুরু হয়, আবার জামাতে অংশগ্রহণ করি, এটা ভুল কি? উনি আসরের ওয়াক্ত হলে নামাজ পড়েন আর কি, কোথায় পড়েন নামাজটা, আবার জামাত শুরু হয় কোথায়, এখান থেকে আমাদেরকে একটু খুঁজে নিতে হবে আর কি। এরকম যে আসরের ওয়াক্ত হলেই উনি নামাজ পড়ার একটা অভ্যাস ওনার, তো ফরজ শেষ করে ফেলেন, আবার দেখা গেল যে জামাত শুরু হয়ে গেছে, তো জামাতে অংশগ্রহণ করেন, তখন এতে কি ভুল হয়? হ্যাঁ, এই কাজটি ভুল আপনার। আপনি জামাত যদি জানেন যে জামাত হবে তাহলে আপনি জামাতের জন্য অপেক্ষা করবেন, আপনার এই কাজটি ভুল। আর যদি এরকম হয় উনি জামাতের ব্যাপারে অবগত নন, আপনি আসরের নামাজ উনি পড়লেন, এরপর জামাত শুরু হলে পরপরই একটু পরে, সেক্ষেত্রে কি উনি জামাতে অংশগ্রহণ করবেন? হ্যাঁ, যদি তিনি দেখেন যে আসরের সালাত তিনি আদায় করেছেন কিন্তু জামাত সম্পর্কে তার জ্ঞান নেই, অথবা জামাত হয় কিনা জানেন না, পরবর্তী সময় যখন জামাত হচ্ছে দেখেন, জামাতে যদি শেয়ার করতে চান তিনি শেয়ার করতে পারেন, জামাতে অংশগ্রহণ করতে পারবেন আসরের সালাতের জন্য। লিখেছেন, আপনাদের কাছে শোনা সূর্যাস্তের পরপরই ইফতার করা সুন্নত, আমি তাই করি এবং সবাইকে এভাবেই করতে বলি, এবং আমার সামনে রোজাদার থাকলে সূর্যাস্তের সময়ও বলে দেই। হাসপাতালে এরকম পরিস্থিতিতে কয়েকজন বললেন তারা আজান শুনেই ইফতার করবেন। ওই দিন সূর্যাস্ত ছিল 6:02, কয়েকজন তো যখন ইফতার করলেন আর কয়েকজন 6:09 আজান শুনে ইফতার করলেন। নামাজের পর আমি আপনাদের উদ্ধৃতি দিয়ে কয়েকটা কথা বললাম, আগে বললে হয়তো তর্ক বেঁধে যেত, আমি কি ভুল করেছি? না, ভুলের কিছুই নেই। আপনি যেহেতু বিধান জানেন, আপনি বিধানটি তাদেরকে জানিয়ে দিয়েছেন। এখন তারা যদি গ্রহণ করে ভালো, যদি গ্রহণ না করে আপনার এখানে বাড়াবাড়ি করার আর কিছুই নেই। কারণ মানুষ বিভিন্ন দিক থেকে বিভিন্ন কিছুর অনুসারী হতে পারে, কেউ প্রবৃত্তির অনুসারী হতে পারে, কেউ শয়তানের অনুসারী হতে পারে, কেউ জ্ঞানের মানে স্বল্পতার কারণে দেখা যায় যে হক যেটা সেটাকে কবুল নাও করতে পারে। সেক্ষেত্রে আপনি শুধুমাত্র হক যেটা স্পষ্ট সঠিক দলিল ভিত্তিক সে বক্তব্যটুকু দিলেই যথেষ্ট। যেহেতু বিতর্কে যাওয়ার কোনো প্রয়োজন, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতার করতে বলেছেন সূর্যাস্তের সাথে সাথেই, সুতরাং ইফতারের জন্য শর্ত নয় যে আজান শুনতে হবে, আর আজানটাও মূলত সূর্যাস্তের সাথে সাথে দেওয়াই হচ্ছে সুন্নাহ। সুতরাং আজান ডিলে করে দেয়া এটা যেমনিভাবে জায়েজ নেই, তেমনিভাবে ইফতার ডিলে করে করা এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পরিপন্থী কাজ, এটাও জায়েজ নেই, এটা আমাদের খেয়াল রাখতে হবে। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম প্রিয় দর্শক। এবার আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন গোলাম সরওয়ার। লিখেছেন, প্রশ্ন হলো কোন কাজে কতটুকু সওয়াব, এর কোনো মাপকাঠি আছে কি? হজ করা বেশি সওয়াব নাকি সে টাকাটা গরিবকে দেওয়াটা
বেশি সওয়াব, একটু বুঝিয়ে বলবেন? এবার প্রশ্ন করেছেন কোন কাজে কি কতটুকু সওয়াব, এটার কোনো মাপকাঠি আছে কিনা। মাপকাঠি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রয়েছে। যে সমস্ত সওয়াবের বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে জানিয়েছেন, সেগুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে গেছেন। সওয়াবের বিষয়গুলো জানিয়ে গেছেন, কোন কাজের মধ্যে কি সওয়াব, কত পরিমাণ সওয়াব, সেগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেছেন। হাদিসের মাধ্যমে বিভিন্ন কাজের ফজিলত, বিভিন্ন কাজের সওয়াবের বিষয় উল্লেখ করা হয়েছে। যেমন কখনো কখনো 2 রাকাত, মানে শুধু 2 রাকাত সালাত, এটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এটি একটি হজ এবং একটি ওমরা দুইটার সমপর্যায়ের সওয়াব। একটি পরিপূর্ণ কাবুল হজ এবং আরেকটি পরিপূর্ণ কাবুল ওমরা এর সমপর্যায়ের সওয়াব যদি 2 রাকাত আপনি সালাত আদায় করে থাকেন। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে কোনটার কি ফজিলত রয়েছে, সেগুলো ফজিলতের বিষয়গুলো যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন, ঠিক সেভাবে বলেই দিয়ে গেছেন, বিভিন্নভাবে ফজিলতের কথা উল্লেখ করেছেন। তাই এই ফজিলতের বিষয়গুলো হাদিস থেকে ক্লিয়ার জ্ঞান নিতে হবে। সুনির্দিষ্ট বিষয়ে যদি আপনি প্রশ্ন করেন, তাহলে আমরা সুনির্দিষ্ট বিষয়ে আপনাকে সে প্রশ্নের উত্তর দিতে পারবো। কিন্তু এটা আপনি একটা কমন প্রশ্ন করেছেন, যেখানে প্রশ্নের মধ্যে কোনো মানে কোন কাজের কতটুকু সওয়াব, এটি অতিরিক্ত এখানে একটা আপেক্ষিকতা আছে। কোনো সময় দেখা যাবে যে যখন হজ করেননি, ওনার সামর্থ্য আছে, তখন হজ করা অর্জন ওয়াজিব, আবার হজ করে ফেলছেন কয়েকবার, আর সেক্ষেত্রে ওনার আত্মীয়স্বজন খেতে পারছে না, অভাবগ্রস্ত, সেখানে আবার এই অবস্থার প্রেক্ষাপটে তো মাসলা তো পার্থক্য। এরপরে যে মাসালাটি তিনি উল্লেখ করেছেন সেটা আরেকটি বিষয়, সেটার সাথে এই মানে এর কোনো সম্পর্ক নেই আসলে, মানে মিলাতে পারেন না আর কি। এই মাসালার সাথে মানে প্রথম যে কথাটি বলেছেন এর সাথে পরের মাসালার সামান্যতম কোনো সম্পর্ক নেই। দুইটা কাজ ভিন্ন জিনিস। আমাদের অনেক লোক আছে যারা আসলে এই বিষয়গুলো সূক্ষ্ম জিনিস বুঝার মানে ততটুকু মানে ইচ্ছা থাকে না, বা বুঝার সেই মানে জ্ঞান আমাদের নেই, এই কারণে আমরা বুঝতে পারিনি। এটা আরেকটি মাসালা। সেটা হচ্ছে যে কোনো ভাই তিনি হজ এর মাসালা আর হজের টাকা আল্লাহর রাস্তায় দান করার মাসালা, এর মধ্যে যদি ফরজ হজ হয় তাহলে এটা মানে দান করার চেয়ে মানে অনেক অনেক বেশি উত্তম। এটা ফরজ, বাধ্যতামূলক বিষয়। কিন্তু আমার মনে হয় আপনি ফরজ হজ বুঝাননি, কারণ প্রশ্নতে আপনি অবশ্যই উল্লেখ করেন নাই যে সেটাকে ফরজ হজ বুঝাচ্ছেন নাকি কিছু উল্লেখ করেন নাই। যদি নফল হজ হয় আর দান করার বিষয়টি হয়, সেই ক্ষেত্রে আপনার যদি দান করাটা আপনার এমন পর্যায়ে আসে যে মানে দান মানে আপনার সামাজিক কারণে অথবা পরিস্থিতির কারণে দান করাটা বাস্তব প্রয়োজনে মানে দান করাটা আপনার জন্য খুবই মানে সঙ্গত এবং প্রয়োজন। এমনকি হতে পারে যে কখনো কখনো ওয়াজিব হয়ে যেতে পারে, মানে কখনো কখনো শরঈ দিক থেকে ওয়াজিব হয়ে যেতে পারে। যদি এই পর্যায়ের হয় তাহলে সেক্ষেত্রে দান করাটা আপনার জন্য উত্তম হবে। মানে সেটা হলো পরিস্থিতির কারণে হতে পারে, বাস্তবতার কারণে নফল হজেছে, তখন আপনি দান করাটা আপনার জন্য অনেক উত্তম হবে। কারণ হতে পারে যে মানে এক ভাই আপনার খুবই কাছের আত্মীয়, তিনি ভয়ানক অসুস্থতার মধ্যে আছেন, তার চিকিৎসা হচ্ছে না, আপনি সেটা জানেন। এখন আপনি নফল হজের জন্য চলে যাচ্ছেন, অথচ মানে সে আপনার কাছে অথবা অন্য লোকেরা আপনাকে বলছে যে ভাই উনি অসুস্থ, ওনার চিকিৎসার প্রয়োজন। সেক্ষেত্রে মানে আপনার জন্য চিকিৎসা করানোটা আপনার জন্য বাধ্যতামূলক বিষয়, চিকিৎসার জন্য সহযোগিতা করা, এবং সেটা আপনার জন্য উত্তম। কিন্তু পরিস্থিতি এমন হয়, বাস্তবতা এমন হয় যে মানে দান করাটা আপনার জন্য মানে অনেক বেশি বাধ্যতামূলক বিষয় না, দান করাটাও আপনার জন্য একটা মানে গুরুত্বপূর্ণ বিষয়, আর নফল হজও আপনার গুরুত্বপূর্ণ বিষয়। এই দুইয়ের মধ্যে যদি আপনি মানে একটা তুলনামূলক পর্যালোচনা করেন, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, তিনি বলেন আল ইবাদাতুল বাদানিয়াতু আউলা মিন আল ইবাদাতিল মালিয়া। সেক্ষেত্রে ইবাদত আল বাদানিয়া, যে সমস্ত শারীরিক ইবাদত রয়েছে, অর্থাৎ যে ইবাদতের মধ্যে মানুষ নিজে ইনভলভ হয়ে থাকে শারীরিকভাবে, সেগুলো উত্তম ওই সমস্ত ইবাদত থেকে যেগুলোর মধ্যে শুধুমাত্র মালি ইবাদত রয়েছে, শুধুমাত্র আর্থিক ইবাদত রয়েছে, শুধু দান করে দিলেন, এটি মানে উত্তম হবে আপনার জন্য, যেহেতু আপনি এর মাধ্যমে মূলত হজের মাধ্যমে অথবা উমরার মাধ্যমে আপনি নিজেই ইনভলভ হবেন এবং নিজের আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেকে সাবমিশনের বিষয়টি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উপস্থিত হওয়ার বিষয়টি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, যে তালবিয়া পাঠ করার মাধ্যমে আল্লাহর বান্দা হিসেবে
আল্লাহ তাআলার কাছে নিজের অপরাধকে স্বীকৃতি দেওয়ার বিষয়গুলো সেখানে অত্যন্ত গুরুত্ব লাভ করবে, ফলে এই কাজটি আপনার জন্য উত্তম হবে। আমরা স্পষ্ট করেছি, বিবেচনার বিষয় রয়েছে। জি, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আমাদের হাতে একটি ইমেইল পাঠিয়েছেন মোহাম্মদ মিজানুর রহমান খাগড়াছড়ি থেকে। লিখেছেন, আমি বাংলাদেশে প্রখ্যাত একজন শায়খের ওয়াজে শুনেছি পুরুষের পায়ের টাকনুর নিচের কাপড় ভাঁজ করে নামাজ পড়লে নাকি নামাজ হয় না। এটা কতটুকু সত্য? ধন্যবাদ। প্রশ্ন করেছেন যে পুরুষের পায়ের টাকনুর নিচের কাপড় যদি ভাঁজ করে তিনি সালাত আদায় করে থাকেন তার সালাত হয় না। না, এই বক্তব্য শুদ্ধ নয়। যদি কোনো শায়েখ দিয়ে থাকেন তাহলে তিনি না জেনেই এ বক্তব্য দিয়েছেন, এটি সঠিক নয়। ভাঁজ করে তিনি যদি কাপড় তিনি পরেন এবং ভাঁজ করা থাকে, তিনি সালাত আদায় করলে তার সালাত হয়ে যাবে। সালাত না হওয়ার কোনো কারণ এখানে নেই এবং কোনো আলেম এই কথা বলেননি। জি, লিখেছেন, আল্লাহ তার বান্দাকে বিপদ আপদ দিয়ে পরীক্ষা করেন, কিন্তু ওই বিপদ কি তার জন্য পরীক্ষা নাকি আল্লাহর গজব, এটা কিভাবে বুঝবেন? বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবসময় বান্দা, গোলাম। তাই যদি কোনো কারণে আল্লাহর বান্দা কোনো পরিস্থিতির শিকার হন, কোনো বিপদ আপদের মুখোমুখি হন, কোনো ক্ষতির সমস্যার সম্মুখীন হন, সেক্ষেত্রে বান্দা সর্বপ্রথম বান্দা নিজের ভিতরে যে জিনিসটা আছে সেটাকে প্রথম সামনে নিয়ে আসবে। সেটা হচ্ছে বান্দার কসুর, ত্রুটি যেটা আছে সেটাকে সবচেয়ে বড় করে দেখবে। কারণ বান্দা তো সবসময় বান্দা, আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম। তাই বান্দা সবসময় যেটাকে বেশি গুরুত্ব দিবে সেটা হচ্ছে বান্দার যে ত্রুটি রয়েছে সেই ত্রুটিকে গুরুত্ব দিবে বেশি। বান্দার সর্বপ্রথম উপলব্ধি হবে সেটা যেই আমি এমন হয়তো অপরাধ হয়ে গিয়েছে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসন্তুষ্টি আমার উপর আসতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এর কোনো কাজ যার মধ্যে আল্লাহ তাআলার ক্রোধ রয়েছে, রাগ রয়েছে, এরকম কাজ হয়তো আমার মাধ্যমে হয়ে যেতে পারে। এই জন্য বান্দা প্রথমেই সেটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন এবং এই জন্যই বান্দাকে আল্লাহ তাআলার কাছে প্রত্যাবর্তন করার জন্য বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে যাওয়ার কথা বলা হয়েছে। আর তওবা ওয়াল ইনাবা, আল্লাহ তাআলার কাছে প্রত্যাবর্তন এবং তওবা করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কোনো কারণে আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হন অথবা আল্লাহ তাআলার ক্রোধ যদি তার উপর আসে, আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে তাকে ক্ষমা করে দেন। এটা বান্দার উপলব্ধির মধ্যে থাকবে। বান্দা সবসময় খেয়াল রাখবে যে হতে পারে আল্লাহর পক্ষ থেকে এটা আযাব, শাস্তি, আমার জন্য শাস্তি। আর যদি শাস্তি হয়ে থাকে এটা বান্দার জন্য সহজ। সহজ কেন? সালফে সালেহীন এটা বলতেন যে বান্দার জন্য শাস্তিটা হচ্ছে সহজ, কারণ অপরাধ করার পরে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি দিয়ে দেন বান্দাকে, তাহলে বান্দা পরবর্তী সময়ে এই শাস্তির পরে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার নাজাতের পথ সুগম হয়ে যায়। সে নাজাতের পথ পেয়ে যান, যেহেতু অপরাধের শাস্তি হয়ে গিয়েছে। কিন্তু শাস্তি না দিয়ে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপরাধী ব্যক্তিকে, পাপে লিপ্ত ব্যক্তিকে, আল্লাহ রাব্বুল আলামিনের অসন্তুষ্টিতে লিপ্ত ব্যক্তিকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছেড়ে দেন, তাহলে বুঝতে হবে যে এটাকে বলা হয় ইস্তেদরাজ। তাহলে এর অর্থ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অবকাশ দিচ্ছেন এবং কঠিন শাস্তির দিকে, কঠিন আযাবের দিকে, কঠিন পরিস্থিতির দিকে সে ধাবিত হচ্ছে। এটা বান্দার জন্য সবচেয়ে ক্ষতিকর এবং বান্দার জন্য ভয়ঙ্কর বিষয়। তাই এখানে আশঙ্কা থেকে যাবে বান্দার জন্য। এক্ষেত্রে শাস্তিটা সবচেয়ে সহজ বান্দার জন্য। যদি শাস্তি হয়ে যায় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বান্দা প্রত্যাবর্তন করবে, ফিরে আসবে। কিন্তু সেটাই একই জিনিসই হতে পারে বান্দার জন্য পরীক্ষা আল্লাহর পক্ষ থেকে। একই বিষয়ে বান্দার জন্য পরীক্ষা হতে পারে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। সেক্ষেত্রে যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা হয় থাকে, বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবে সেটা হচ্ছে, আল্লাহ যদি এই কাজটি আমার জন্য পরীক্ষা হয়, তাহলে আমাকে এই পরীক্ষায় সত্যিকারভাবে উত্তীর্ণ হওয়ার জন্য যেভাবে সবর এখতিয়ার করা দরকার, যেভাবে আর রিদা বিল কাদা, আল্লাহর ফয়সালার ক্ষেত্রে সন্তুষ্টির বিষয় রয়েছে, সেই সন্তুষ্টি যেভাবে আমার প্রকাশ করা দরকার। এবং 3 নম্বর যে বিষয়টি সেটা হলো যে এই পরীক্ষায় যাতে করে আমি অবিচল থাকতে পারি, ঈমানের উপর প্রতিষ্ঠিত থাকতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলার কাছে কামনা করবে। বান্দা বারবার চাইবে যে আল্লাহ আমি যাতে করে এই পরীক্ষায় বিচ্যুতি আমার না ঘটে, কোনো কারণে আমি
যাতে বদস্খলন আমার না হয়, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবে। হ্যাঁ, বান্দা সেটা উপলব্ধি করতে পারবে কোনটা বান্দার জন্য আযাব আর কোনটা বান্দার জন্য পরীক্ষা। কখন উপলব্ধি করতে পারবে? যখন বান্দা সত্যিকার আল্লাহ তাআলার কাছে প্রত্যাবর্তন করবে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি এটি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আযাব হয়ে থাকে, শাস্তি হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর বান্দা যদি আল্লাহ তাআলার কাছে সত্যিকারভাবে প্রত্যাবর্তন করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে তাকে ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা তওবার পরে আল্লাহর বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আর শাস্তি দেন না, ক্ষমা করে দেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। তাহলে বুঝতে হবে যে না, এটা আমার জন্য আল্লাহর পক্ষ থেকে এক ধরনের শাস্তি ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে ক্ষমা করেছেন। আর যদি বান্দা দেখে যে না, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অবিচল অবস্থায় থাকার কারণে, সত্যিকার সবর ইখতিয়ার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার মান বৃদ্ধি করে দিয়েছেন, তার ঈমান এবং আমলের মধ্যে সত্যিকার পরিবর্তন দেখা দিয়েছে, তার ঈমান আরো মজবুত হয়েছে, তাহলে বুঝতে হবে এটা ছিল তার জন্য পরীক্ষা। তিনি এই পরীক্ষায় তার পদস্খলন হয়নি, বরং এই পরীক্ষায় তিনি পাশ করতে পেরেছেন, তিনি সত্যিকার মানে উত্তীর্ণ হতে পেরেছেন। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, সবশেষে আমরা জীবন সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের মুখোমুখি হয়েছি। জীবন তো শুধু আনন্দ ঘন বিষয় নয়, জীবনের বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন মোড়ে বিপদ আপদও চলে আসে। বিপদ আপদকে আমরা কীভাবে গ্রহণ করব? দুটি স্পষ্ট কথা আমরা আজকে জানলাম। এটা আমার প্রতি শাস্তি হিসেবে আসতে পারে এবং পরীক্ষার বিষয় হিসেবে আসতে পারে। আসুন এই বিষয়ে আমরা উপলব্ধি করি এবং আল্লাহর মনোনীত পথে আমরা চলার চেষ্টা করি। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।